হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন তোমাদের সাথে কেকের ভিডিও শেয়ার করি না। আজকে একটা স্ট্যান্ডিং ফটো কেক বানাবো। এটা একটা অ্যানিভার্সারি কেক। তো চলো বেশি কথা না বাড়িয়ে কি করে আমি কেকটা বানাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে কেকটা চকলেট স্পঞ্জ দিয়ে বানাবো। তো স্পঞ্জটা আমি আগেই করে নিয়েছিলাম। তো লেয়ারটা 4টে লেয়ারে করে নিয়েছি। এবার এর উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো সিরাপ দিতে পারো। সুগার সিরাপ দিলে কেকটা অনেক ময়েস্ট হয়। তো এর উপরে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমের উপরে আমি বাটারস্কচ ক্রাশ দিয়ে দিলাম। তো তোমাদের যেটা ইচ্ছা সেই ক্রাশ তোমরা দিতে পারো। আর এইভাবে আমি একে একে 4টে লেয়ার করে নিয়েছিলাম। তো 4টে লেয়ার করার পরে আমি এবার পুরো কেকটাকে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে। তো এটাকে ক্রাম কোটিং বলে। আমি ভালো করে ক্রাম কোটিং করে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য তোমরা পারলে অন্তত 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবে। তো আমার হাতে সময় ছিল না, আমি যেহেতু দিনের দিনেই বানাচ্ছিলাম, তো সে কারণে আমি এভাবেই কেকটা করছি। তোমরা পারলে ফ্রিজে রেখে দেবে। 20 মিনিট পরে কেকটা বাইরে বের করে তারপরে দেখবে ভালো করে সেট হয়ে গেছে। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে পাইপিংয়ের মুখটা কাঁচি দিয়ে কেটে নিয়ে ভালো করে আমার মতো এইভাবে চারিদিকে স্প্রেড করে নেবে, ইকুয়ালভাবে স্প্রেড হবে। তো এইভাবে করে নেওয়ার পর পুরো কেকটাকে কভার করে নেবে, উপরের লেয়ারটাও করে নেবে। তো এইভাবে করলে দেখবে চারিদিকে তোমাদের সমানভাবে ক্রিমটা যাবে। তো এবার আমি একটা স্প্রেডার দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, যেদিকে একটু কম কম লেগেছে। তো এবার একটা স্ক্র্যাপার নিয়ে সমান করে নিচ্ছি, কেকের এজেসগুলো ভালো করে সমান করে নিচ্ছি। আর যারা ক্রিম কম খেতে পছন্দ করো তারা এভাবে এক্সট্রা ক্রিমগুলো উঠিয়ে নেবে। আর স্ক্র্যাপার দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আর উপরটা দেখো আমি একটা ব্রাশের সাহায্যে রাউন্ড শেপের একটা ডিজাইন করে নিচ্ছি। তো এর উপরে যেহেতু আমি ফটোটা রাখবো তো সে কারণে এই ডিজাইনটা করে নিচ্ছি। আমাদের এটা অ্যানিভার্সারি কেক হবে। তো তোমরা চাইলে বার্থডে কেকও বানাতে পারো। যার বার্থডে থাকবে তার ফটো দিয়ে ভালো করে সুন্দর করে করতে পারো। আর এবার দেখো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা ছোট্ট হোল করে নিয়ে আমার মতো একটা ছোট্ট এরকম বর্ডার করে নিতে পারো, অথবা কেউ চাইলে নোজেল দিয়েও বর্ডারটা করে নিতে পারো, নিজেদের ইচ্ছার উপর সেটা। এবার ফাইনালি আমি স্ট্যান্ডিং ফটোটা লাগাবো। ফটোটা আমি বাড়িতেই রেডি করে রেখেছিলাম। সবসময় তো এডিবল ফটো পাওয়া যায় না। তো এটা আমাদের আগের বিয়ের অনেক আগের, মানে বিয়ে যখন আমাদের হয়েছিল তখনকারের ফটো এটা প্রথম। তো সেই ফটোটা আমি নিয়েছি, নিয়ে পিছনে দুটো স্টিক লাগিয়ে আমি ফটোটা ল্যামিনেশন করিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমি কেকের উপরে লাগিয়ে দিলাম। আর দেখো অরিজিনাল রোজ দিয়ে, রেড রোজ দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোর করছি। যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো সে কারণে আমি রেড রোজটাই লাগাচ্ছি। কারোর যদি বার্থডে থাকে তারা রেড রোজও লাগাতে পারো। তো এখন এই কেকটা ট্রেন্ডিংয়ে চলছে, ফ্লাওয়ার কেক। তো এভাবে আমি ফটোটা লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফটোটার মধ্যে আউটসাইডে যেদিকে সাইডগুলো আছে কর্নারগুলো সব বর্ডার করে নিতে পারো চারদিকেই। তো আমি করিনি, যেহেতু আমার ফটোটা একদম পাতলা ছিল ল্যামিনেশনটা, তো সে কারণে আমি ফটোটাকে এরকমই রেখে দিয়েছি। তো দেখো আমি ফ্লাওয়ারের পাশে কিছু পেটেল দিয়ে দিলাম যাতে পুরো অরিজিনাল লুকটা আসে। তো আমার কেকটা বানানো রেডি হয়ে গেছে। এমনিতেই খুব সুন্দর লাগছে। কেকটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমি কিছু সিলভার কালারের বল রাখা ছিল, তো সেটা আমি লাগিয়ে দিচ্ছি। স্প্রিঙ্কেলগুলো আমি ছিটিয়ে দিচ্ছি চারিদিকে। তো কেকটা আরও সুন্দর লাগছে দেখতে। এরপরে কেকটা আরও সুন্দর হয়ে গেল। তো আমার তো কেক রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে, আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু অবশ্যই করে। আর পুরনো বন্ধুদের বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের এরকম সুন্দর দিনটাকে আরও সুন্দর করে তুলতে পারবে। তো চলো আজকের মতো টাটা।